হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মোটামুটি ওমসোনা আগে যতদিনে অসুস্থ ছিল তখন তো ব্লগ শ্যুট করা হয়নি, তারপর থেকে একটু ব্লগ শ্যুট করেছি তোমাদের জন্য। আর আশা করছি আজকের ব্লগটা ভীষণ হেল্পফুল হবে যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য। আর ওমসোনা অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে ওকে আরও তাড়াতাড়ি সুস্থ করার জন্য কী ধরনের রেসিপি দিচ্ছি যাতে ও মোটামুটি ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি হয়, সেই জন্য তো সব কিছু নিয়ে আজকে ব্লগটা। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। এর আগে যারা আমাদেরকে আর কি অনেক ভালোবাসা জানিয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। যখন আমাদের মন মানসিকতা ভালো থাকে না তখন আমরা ঠিকঠাক মতো ব্লগ শ্যুট করতেও পারি না। এই দিনটা ছিল একটা ঝলমলে দিন। তা মানে আমাদের বাড়ির পিছনে একটা কালভার্ট তৈরি হচ্ছিল, তো আমার বাড়ির উঠোনেই আর কি সমস্ত মাল মশলা ফেলেছে আর সেইগুলোর কাজই চলছিল। তো ওমসোনাকে নিয়ে সেই দিন আমি সারাদিন বাড়িতেই ছিলাম, ঘরের মধ্যেই ছিলাম। কারণ কি তোমাদের সঙ্গে বলছি, ওমসোনার হচ্ছে জ্বরের একটা র্যাশ বেরিয়েছিল গায়ে। এবার শাশুড়িরা ওটা দেখে বলছে যে ওটা নাকি হাম উঠেছে। তো এই হামটা ওমসোনার জ্বর সারার পরে আমি যেদিন স্কুলে যাব দেখো অনেক কিছু সেদিন রান্না করেছিলাম, মানে তখনও জানি না ওমসোনার হাম উঠেছে। এখানে হচ্ছে কুচে মাছ রান্না করেছিলাম, আরন এটা খুব পছন্দ করে, আমরা বাড়ির সবাই এটা খাই। আর হচ্ছে ওইখানে হচ্ছে কুলেখাড়ার পাতা আর পিপুলের ডাঁটা দিয়ে আর কি ল্যাটা মাছের ঝোল করেছিলাম। এখানে শিম ভাজা আর ওখানে বেগুন ভাজা তো দেখতেই পেলে, আর সেই সঙ্গে গরম গরম ভাত। তো এই সমস্ত কিছু রান্না করে আর আরন স্কুলে যায়নি আজকে, কারণ ওর হচ্ছে পরদিনই মানে এই উইকে ওর হচ্ছে অ্যাবাকাসের এক্সাম ছিল সেই জন্য। আর গলাটা দেখো এত বসে গেছে এখন। আজকে তো একটু কথা বলতে পারছি বলে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, আদারওয়াইজ এতটাই গলা মানে ভেঙে গেছে। সেদিন সকালে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে আমি বাসন কিছু মেজেছিলাম আর তার ফলে দেখো মানে গলাটা ভেঙে গেছে। তো যাই হোক, মেডিসিনও নিয়েছি, কাশির সিরাপ আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, সেটা আমি আর খাইনি। আর কত ওষুধ খাবো। তো যাই হোক, ওমসোনা ঘুম থেকে ওঠার পরে আমি বিশেষ করে চেষ্টা করছি যে ওকে এমন কিছু আর কি দিতে রেসিপি যেটা ওর পক্ষে, ও অল্প খাচ্ছে, হেলদি হয়, একদমই খেতে চাইছে না। হয়তো ওর গলাটা বসেও আছে, কি ভেঙেও গেছে, কি গলার মধ্যে কোনো রকম সমস্যা হয়েছে। কারণ জ্বরের পরে বাচ্চাদের দেখবে গালে ঘা টাইপের হয়, আমরা দেখেছি অনেকটা, ওর ওরকম হয়নি। তারপর দিন দেখো স্কুল থেকে বাড়ি ফেরার পরে এই যে ওর গায়ের যে পজিশনটা এখন দেখছো, এই ঠিক এরকম টাইপের র্যাশ এসেছিল। তো এটা দেখেই কিন্তু সবাই বলেছিল হাম হয়েছে। তারপর দিন থেকেই কিন্তু আমরা মানে পালন করতে শুরু করেছি। হাম উঠলে গ্রামে কিছু রিচুয়ালস থাকে, যেটা হচ্ছে আমাদের তেল হলুদ কিছু খাওয়া যাবে না। আমি সেই জন্য আমাদের বাড়িতে 3 দিন আর কি ঘি দিয়ে রান্না বান্না হয়েছে, আর সেই সঙ্গে হচ্ছে কোনো রকম হলুদ ইউজ করা হয়নি। আর আমরা জামা কাপড় সার্ফ দেওয়া থেকে শুরু করে এই সমস্ত কিছুই করিনি। কিন্তু পরে ওকে যে ডক্টর দেখাতাম, ও দেখাই আর কি, ওর পিডিয়াট্রিশিয়ানকে আমি ফোন করেছিলাম। উনি বললেন যে এটা জ্বর থেকে হয়েছে, জ্বরের র্যাশ, কিন্তু কোনোভাবেই এটা কিন্তু হাম নয়। হাম ওঠার কিছু কিছু লক্ষণ আছে, যেমন চোখ খুব লাল হয়ে যায়, আর সেই সঙ্গে বাচ্চার সর্দি থাকে প্রচুর পরিমাণে। তো তৃতীয় দিন বলতে পরশু দিন এসেছিল হামটা, আমি স্কুল থেকে বাড়ি এসে দেখি। তারপরে কালকের দিন আমরা ফুল নিরামিষ খেয়েছি। নিরামিষ বলতে একদম তেল ছাড়া আর কি, ঘি দিয়ে ভাত, সিদ্ধ সিদ্ধ আর কি। এ বাবা চশমা ভেঙে যাবে, বাবা বকা দেবে। দাও দি দাও দি দাও দি দাও 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 দি দাও দি দাও। তারপর থেকে ওমসোনাকে চান ঠান কিচ্ছু করায়নি, শুধু মাথা ধুয়ে দিয়েছি। আজকেও তাই, ঠাকুর বাড়ি থেকে একটু জল এনে দেওয়া হয়েছে, মাটি আর একটু নীলের সাথে ওর গায়ে ওর ঠাম্মি একটু মাখিয়ে দিচ্ছে। হাম ওরে বাবাস, কথাই বলা যাবে না ওমসোনাকে নিয়ে। দাঁড়া দাঁড়া, আজকে কাশিটা একটুখানি মনে হচ্ছে বেড়েছে, আবার গ্যাস দিতে হবে কিনা জানি না। ডাক্তারের কাছে ফোন করলাম, আজকে আসার ডেট ছিল, ডাক্তারও আজকে আসবে না। তার মধ্যে ছোটো ননদ চলে এসছে, মানে হঠাৎ করে আর কি সারপ্রাইজ দিতে, জানেও না ওমসোনার হাম উঠেছে। তো আমাদের আজকে মটর ডাল রান্না হচ্ছে আর আলু ভাজা করা হচ্ছে। এছাড়া আর কি করা হবে, ঘি দিয়ে সবজি পাতিও বাড়িতে কিছু নেই আর কি। ওমসোনার শরীর খারাপ বলে এই হাটে আর কি, হাটও ওর পাপা মানে তেমন সবজি বাজার কিছু করেনি। কিছু গাজর আছে, সেই গাজর দিয়ে আমি এখন ভাবছি ওমসোনার জন্য একটু খিচুড়ি তৈরি করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো, ওমসোনা সকালে যে ব্রেকফাস্টটা দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা দেওয়ার সময় আমার আর কি মনে নেই,
বললাম কান্না করাস না, আমি ভয়েস দিচ্ছি। দেখো ওমসোনা এত জোরে জোরে চিল্লাচ্ছে। তো এখানে আমি একটুখানি ওটসের পাউডার আর একটু রাগি পাউডার, একটু ড্রাই ফ্রুট পাউডার আর কিছু তাল মিশ্রি নিয়ে নিয়েছি। সেটাকে আমি একটু ঘি দিয়ে আর কি নাড়াচাড়া করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। এই সময় একটু খেজুরও দেওয়া যেতে পারে। তো আমি কিন্তু এই কদিনে এক এক দিন এক এক রকম দিয়েছি, মানে কোনো দিন খেজুর দিয়েছি, কোনো দিন সুজি দিয়েছি, তারপর সুজির সাথে একটু কলা দিয়েছি, তারপর যেদিন দেখলাম আবার কাশিটা বেশি সেদিন আবার কলাটা অ্যাভয়েড করেছি। এইভাবে কিন্তু ওমসোনার আর কি ব্রেকফাস্টটা আমি রেডি করেছি। তো এর মধ্যে কিন্তু মাখানা পাউডারও অ্যাড করেছি মাঝে মাঝে, মানে এক এক দিন এক এক রকম পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে ওমসোনা যে কদিন মানে বেশি অসুস্থ ছিল, এমন হয়েছে আমাদের মানসিকতাও নেই তা ওমসোনার জন্য বাড়ির কোনো খাবার তৈরি করতে, তখন বাজারের সেরেলাক্সও কিন্তু দেওয়া হয়েছে। তো ওমসোনা কিন্তু যতবারই খেয়েছে বেশিরভাগ সময়ই যে আগে যতটা পরিমাণে খাচ্ছিল ঠিক তার অর্ধেকটা পরিমাণে খাওয়ার পরে আর কিছুতেই মুখ খুলছে না, খাওয়ানো খুব ডিফিকাল্ট। ওমসোনার রাত পোহালেই আর কি ওমসোনার বার্থডে আসছে আর কি 25শে ডিসেম্বর। আগের বার ঠিক এই দিনটা এতটা টেনশানে কেটেছে। আমার অলরেডি একটা ছেলে আছে, তাকে রেখে মানে আবার আরেকজনকে আনতে চলেছি, তখন জানো তো কেমন মনে হতো যে হচ্ছে যে বড় সেই আমার সবচাইতে আদর ভালোবাসা সব কিছু পেয়েছে, পরবর্তীকালেও পাবে, আর যে ছোট সে এমনি এমনি বড় হয়ে যাবে, অতটা ভালোবাসা দেয়া লাগবে না তাকে। কিন্তু এখন তো দেখছি ঠিক তার উল্টো, বড়টার প্রতি আমরা ঠিক যতটা ভালোবাসা দিয়েছি ওমসোনাও ঠিক ততটা ভালোবাসা পেয়েই কিন্তু বড় হচ্ছে। তবে কি বড়টায় বেশি আদর যত্ন বেশি পেয়েছে। আসলে কথাই আছে না যে প্রথম সন্তান সবসময় মা বাবার বা বাড়ির সকলের খুব আদরের হয়। যতটা আদর ভালোবাসা আর কি টুবান পেয়েছে ওমসোনা ঠিক হয়তো কোথাও একটু কমতি হয়ে যায়। তো যাই হোক, ওমসোনার সেকেন্ড আর কি লাঞ্চ রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই যে তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, হচ্ছে আমি পালং শাকের দানা ছড়িয়েছিলাম, দেখো কি সুন্দর পালং শাকগুলো হয়েছে। আর গত দিনের বৃষ্টিতে একদম আরও লকলক করছে বলা যায়, দেখো এর গায়ে বৃষ্টির ফোঁটাও অনেকটা জমে আছে, দুই একটা আবার সর্ষে শাকও হয়েছে। তো যাই হোক, আজকে ওমসোনাকে এখান থেকে আমি প্রায় দিনই এই পালং শাক তুলে ওর রেসিপিতে আর কি খিচুড়িতে অ্যাড করি। তো আজকেও সেটা করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। এখান থেকে আমি কয়েকটা ফ্রেশ পাতা তুলে নিচ্ছি। আর যেহেতু উঠোনে এখানে কাজ হয়েছিল, তো সেই জন্য পাতাগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নেব। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা ভালো, বাচ্চাদের কি বড়দের যে কোনো সবজি, বিশেষ করে পালং শাক জাতীয় জিনিস আমরা কিন্তু খাওয়ার আগে ভালো করে আর কি মানে কুচানোর আগে ভালো করে আর কি ধুয়ে নিই, তারপরে সেটাকে ভালো করে কুচিয়ে তারপরে হচ্ছে রান্না করি। এখানে আমি 3-4 রকমের সবজি নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, বিট, গাজর, শিম আর হচ্ছে পালং শাক। তো এখানে আমি সামান্য ঘি অ্যাড করে দিয়েছি। আর বাচ্চাদের ওমসোনার খিচুড়িতে বিশেষ করে আমি এখনও আর কি কোনো দিন মানে কোনো রকম এক্সট্রা মশলাপাতি অ্যাড করি না, কোনো দিন তো লবণও দিই না। কিন্তু এখন যেহেতু ওমসোনা একটুখানি বায়না করে খাওয়ার জন্য, সামান্য লবণ অ্যাড করলে ও খেতে ভালো পছন্দ করে, সেই জন্য আমি ওকে এখন লবণ সামান্য 1 চিমটি অ্যাড করি। আর 1 বছর তো হয়েই গেল এখন। এখানে দেখো আমার ননদ আর নন্দাই মানে ননদের ছেলে চলে এসছে। আর টুবানের তো মানে কি বলবো, যখনই আর কি ও আসে আর কি, তখন ওর আর দেখে কে, মানে সারা দিন খেলা, ওটো পাটি, দৌড়াদৌড়ি, পিসির ছেলে আর মামার ছেলের মধ্যে হয়তো এই ধরনের একটা বন্ডিংই হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করার পরে কি হয়েছে ওমসোনা, আমি হচ্ছে দিয়ে দেব এতে হচ্ছে একটু জল, তারপরে এটাকে কয়েকটা প্রেসারে 5-6টা সিটি দিয়ে তারপরে নামিয়ে নেব। ওমসোনা যদি এইভাবে আর কি খিচুড়িটা খেয়ে নিত, একটুখানি হয়তো ঘুটে টুটে নামিয়ে দিলাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু ওমসোনা প্রথমে 2-3 গাল মতো নেয়, তারপরে পুরো খাবারটা আর খেতে চায় না। এবার পুরো পেটটা ভরানোর জন্য ওকে আমরা মিক্সিতে আর কি খাবারটা পেস্ট করে তারপরে আর কি খাইয়ে দিই। এবার আসি হচ্ছে আসল কথায়। আমার হাজবেন্ড বলছিল যে একজন মানে বলছিল যে ওমসোনার যে জ্বর এসে যে আগের দিন যে চোখটা উল্টে যে ওর মারাত্মক পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেটা কিসের জন্য হয়েছিল, সেটা হচ্ছে ওর যে হেয়ার কাটিংটা করতে গেছিলাম
হেয়ার কাটিংটা করতে গিয়ে ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো। আর ভয় পাওয়ার ফলে যে বাচ্চাদের কতটা খারাপ অবস্থা হতে পারে সেটা মানে তোমাদের সঙ্গে আমি আর কি শেয়ার করছি, যে ওমসোনা ভয়েই আর কি জ্বর চলে এসেছিলো, আর সেই জ্বর থেকে ওর ওই মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডক্টর বলছিলেন যে এই 12 মাসের আগে জ্বর আসলে বাচ্চাদের চোখ স্থির হয়ে যাওয়া বা এই ধরনের জিনিস তো হওয়ার কথা না। তাহলে আর একটা জ্বরের নাম উনি বলছিলেন, তো সেই জ্বরটা কি না তাই নিয়ে তো আমরা আবার প্রচণ্ড টেনশানে আছি। যাই হোক, এটা হচ্ছে আরনের 25শে ডিসেম্বরের আগে স্কুলে যাওয়ার দিন, আর সেই ওদের স্কুল থেকে বলেছিল রেড আর হোয়াইট কালারের ড্রেস পরে যেতে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আরনের লুকসটা কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানিও। আর আমার স্কুলেও ছিল পরদিন হচ্ছে রেজাল্ট, মানে বাচ্চাদের রেজাল্ট আউটের দিন। তো আমরাও স্কুলের বাচ্চাদেরকে আর কি মাঠের মধ্যে সবাইকে বসিয়ে রেজাল্ট আউট করলাম, আর সেই সঙ্গে ওদেরকে একটা করে কেক দেওয়া হলো, যেহেতু বড়দিন সামনেই আসছে সেই জন্য। আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম যে যদি কোনো বাচ্চা এই ধরনের জ্বর আসে তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিও। আর কারণ জ্বর হচ্ছে এই জ্বরটা যদি ওরকম ধরনের কিছু হয় তাহলে শরীরের পক্ষে কিন্তু ভালো না। ওমসোনার ওয়েট গেইন করার জন্য যে ড্রাই ফ্রুট পাউডারটা খাওয়াতাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই ড্রাই ফ্রুট পাউডারটা আর কি শেষ হয়ে গেছে। আর ওটাতে আমি দেখেছি ওমসোনার একটু গ্যাসও হতো। তো আমি এখন চাইছি যে কোনো এক ধরনের ড্রাই ফ্রুট ওকে দেওয়ার জন্য। সেটা হচ্ছে প্রথমে আজকে কাজু বাদাম দিলাম, এরপরের সঙ্গে এরপরের মানে আখরোটটা দেব। এইভাবে আলাদা আলাদা করে ড্রাই ফ্রুট পাউডারটা দেব, কারণ আমার মনে হয় 1 বছরের আগে বাচ্চাদের ড্রাই ফ্রুট খাওয়ানোটা ঠিক না। তবে অল্প কিছু দেওয়া যেতে পারে। আমি কিন্তু রেগুলার বেসিসে ওকে দেইনি, হঠাৎ হঠাৎ দিতাম। যেদিনই দিতাম দেখতাম ভীষণ পরিমাণে গ্যাস হতো। তো সেই জন্য ডাক্তারকেও কনসাল্ট করিয়েছিলাম। তো ডাক্তার বলছে ওটা স্বাভাবিক ব্যাপার, এখন বাচ্চা অনেক কিছু খায় তো সব কিছু যে ডাইজেস্ট হবে তা কিন্তু না। আর এই ড্রাই ফ্রুট পাউডার বানানোটা না একটা ভীষণ পরিমাণে চাপের ব্যাপার, মানে মিক্সিতে ঘোরানোটা। আর মিক্সিটা দেখো আগে থেকে রোদ্রে আমি শুকিয়ে রেখেছি, কারণ এর ভেতরে যদি জল থাকে তাহলে ড্রাই ফ্রুটটা আর কি জল জল হয়ে যায়। আর এটা আমি একদম ভালো করে হালকা করে একদম অল্প একটু ভেজেছি, ড্রাই রোস্ট করে নিয়ে সেটা আবার আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর মিক্সিটা ঘোরানোর সময় একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে একদম সামান্য মানে হাফ মিনিটের মতো করে মিক্সিটা ঘোরাতে হবে, আবার বন্ধ করে দিতে হবে, আবার আঙুল দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। আমার কৌটোটা ভর্তি হয়ে গেছিলো বলে আমি আবার একটু কমিয়ে নিলাম। আর মিক্সিটা যদি একবারেই ঘোরাতে থাকো তাহলে কিন্তু এই ড্রাই ফ্রুটটা আর কি দলা পেকে যায়। দেখো আমার পাউডারটা রেডি হয়ে গেছে। তো এটা আমি খাওয়ানোটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট। তো রাত্রের দিকে আমি ওমসোনাকে আর কি বাজারের যে সেরেলাক হয় সেটাই আমি ওকে এখানে দিচ্ছি, অ্যাপেল চেরি সেরেলাকটা। আর তার সঙ্গে আমি এখন দিয়ে দেব হচ্ছে ড্রাই ফ্রুট। বাচ্চাদের আর কি যদি কোনো পুষ্টি সেরেলাক্স থেকে নাও পায় তবে এই ড্রাই ফ্রুট থেকে কিন্তু ও এই পুষ্টিটা পেয়ে যাবে। তো আজকে সারাদিনে 3 বারের খাবার ওমসোনার যে খাবারগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।